তাই দান এটা জান্নাতে যাওয়ার জন্য আপনার আমল, জোর করে আপনাকে ঠেলে দরজা ভাঙিয়ে আপনাকে জান্নাতে ঢোকাতে হবে এমনটা নয়। আর আমরা বক্তারাও আছি, বক্তব্য যখন আপনি আমাকে 100 টাকা দিলেন দান করে, তখন আমি যতক্ষণ না বলছি 100 টাকা দান করিল নামে আশরাফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল, আর সব হচ্ছে তাকবীর, চিৎকার মারছে, আছে না ভাইজান? বলছে 100 টাকা দান করিল নামে শরীফুল বা আশরাফুল, আল্লাহ তাকে জান্নাত দিতে করিও না তো ভুল। বক্তা বুঝে আকীদা কি? বলছে আল্লাহ নাকি ভুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এই শব্দ ব্যবহার করা জায়েজ নয়। ভাই আল্লাহ ভুল করতে পারে? কথা বলেন। আল্লাহর সঙ্গে এই শব্দ ব্যবহার করার আল্লাহর আসমা সিফাতের খিলাফ, আল্লাহর শানের খিলাফ। কিন্তু আমরা বলছি কি বলছি না? আর বক্তা তো মাঝে মাঝে বলছি যে 100 টাকা দিয়েছে কোনো গাঁজাখোর মদখোর, মানে ওই 100 টাকা পেয়ে এত খুশি মনে হচ্ছে জান্নাতের দরজা মানে লাথি মেরে ভেঙে দিয়ে ওই মানে ওই যে 100 টাকা দান করছে জান্নাতে ঢুকিয়ে দিবে পারলে, এরকম বলছে আমাদের হাতেই জান্নাত, মানে 100 টাকা দিয়ে জান্নাত গোটা দিয়ে দিচ্ছে। ভাই এমনটা নয়। ইবাদত আমল এটা ব্যক্তিগত, লোককে দেখানোর জন্য নয়, এটা খাস। আপনি জান্নাতে যাবেন, আপনার নাম্বারিং বেশি হবে, আপনার আমলের নাম্বার যুক্ত বেশি হবে। আপনার যদি জান্নাতে প্রয়োজন হয় আমাকে বলার দরকার নেই। দানের হাদিস আপনি অনেক জানেন, এসে টুক করে দিয়ে চলে যাবেন, কারণ জান্নাত আপনি যাবেন।